রাষ্ট্রপতি ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি দুইটা ক্ষমতা আছে শুধুমাত্র আমাদের সংবিধানে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। আর যা করবে প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রীর পরামর্শ কর্মে করবে। কিন্তু এবার আরও 6টি ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন দুদকের প্রধান কে হবে উনি নিয়ন্ত্রণ করবে, 6টি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এবং দেখেন চমৎকার বিষয় হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ। বিএনপি যে 31 দফার মধ্যে উচ্চ কক্ষের কথা তারা বলেছেন, উচ্চ কক্ষের কথা বলেছেন যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। তাহলে উচ্চ কক্ষে এটা কি প্রত্যেকটা দল, বিএনপি ছাড়া প্রত্যেকটা দল উচ্চ কক্ষে পিআরের বিষয় বলেছেন। কিন্তু ওনারা বলছেন না, পিআর না, নিম্নকক্ষ যেভাবে হবে বর্তমান অবস্থা উচ্চকক্ষ সেভাবে হবে। তার মানে কি, উচ্চকক্ষ কেন করা হচ্ছে? চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, ক্ষমতার ভারসাম্য করার জন্য। যদি নিম্নকক্ষ যদি বর্তমান অবস্থায় হয় তাহলে এটা যদি আপনার 2/3 মেজরিটি যদি কোনো দল পায়, তাহলে উচ্চকক্ষ সে 2/3 মেজরিটি পাচ্ছে না। কেন পাচ্ছে না? আপনি দেখেন 39% ভোট পেয়ে 70-80টা আসন পেয়েছে বিএনপি। তারপরে 43% ভোট পেয়ে 240টা আসন পেয়েছিল আওয়ামী লীগ। তার মানে আপনি পিআর যখন উচ্চকক্ষে যাবেন তখন এই ক্ষেত্রে উচ্চকক্ষে তখন আপনার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কিন্তু ওনারা চাচ্ছে না, চেক অ্যান্ড ব্যালেন্সটা ওনারা চাচ্ছে না। তারপর যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এবং বিএনপি চায় যে নোট অফ ডিসেন্ট উনি যতগুলোতে দিয়েছেন কোনো একটি গণভোটে যাবে না। ওনারা যতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন কোনো একটি গণভোটে যাবে না। তার মানে কি, তাহলে এই যে জুলাই সনদটা কি প্রয়োজন, এই সংস্কারটা কি প্রয়োজন? বেসিক যে সংস্কারগুলো আছে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা নিয়ে ওনারা আন্দোলন করেছেন, সেটা নিয়ে তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মানে সেটা ওনারা মানছেন না।